আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস টেন্স। তোমরা জানো টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ সম্পাদনের যেই সময়, এই সময়টুকুকে কি বলে? টেন্স বলে। আচ্ছা, টেন্স মূলত কয় প্রকার? প্রধানত তিন প্রকার। এই প্রধানত টেন্স আর সর্বমোট টেন্সের মধ্যে একটা তফাৎ আছে। প্রধানত টেন্স হচ্ছে তিন প্রকার, আর সর্বমোট কয় প্রকার এটা অনেকে আমরা মিক্স করে ফেলি। প্রধানত যে তিন প্রকার টেন্স আছে, এই তিন প্রকার টেন্সের কি কি নাম? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল। পাস্ট টেন্স অর্থ আর ফিউচার টেন্স অর্থ আমরা যদি একটু অন্যভাবে পড়ি, যেমন 12 প্রকার টেন্স যদি তোমরা মনে রাখতে চাও, সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই প্রেজেন্ট টেন্স হচ্ছে একজন পিতা, পাস্ট টেন্স একজন পিতা এবং ফিউচার টেন্স একজন পিতা, কিন্তু এরা পরস্পর একে অপরের ভাই। ক্লাসটা একটু অন্যরকম নিতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি আমরা মনে করি এই তিন টেন্স হচ্ছে আপন ভাই, আপন মায়ের পেটের ভাই, এবং এদের প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকেরই সন্তান আছে। এখন প্রেজেন্ট টেন্স যে আছে ওর সন্তান কয়জন? পাস্ট টেন্স যে আছে ওর সন্তান কয়জন? এবং ফিউচার টেন্সের চারজন। তো প্রেজেন্ট টেন্সের যেই চারজন সন্তান আছে, আজকে আমরা এই চারজনকে নিয়ে আলোচনা করব। টেন্সের সংজ্ঞাটা আমরা কি পাইছি? কোনো কাজ সম্পাদনের সময়কালকে টেন্স বলে। তাহলে প্রেজেন্ট টেন্সের যে আমরা বললাম চারজন সন্তান আছে, কি নাম তাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সর্বশেষ আচ্ছা, তাহলে একজন প্রেজেন্ট টেন্সের চারজন সন্তান। প্রথম সন্তানের নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরের জন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে আবার এদের পরস্পরের সম্পর্ক কি? এরা একে অপরের ভাই, ঠিক কিনা? যদি এই চারজনের পিতা যদি প্রেজেন্ট টেন্স হয়ে থাকে, তাহলে এরা একে অপরের কি? ভাই। তো আমাদের মূল থিসিস হচ্ছে আমরা এখানে এই যে চারজন ভাই আছে, এদের প্রত্যেকেরই এক একজনের একটা করে স্ট্রাকচার আছে, বা বাংলায় যদি বলি গঠন প্রণালী আছে। এই গঠন প্রণালীটাই হচ্ছে গিয়ে টেন্সের মূল প্রাণ। টেন্সের মূল প্রাণটা কি? গঠন প্রণালী বা স্ট্রাকচার। আমরা যদি 12 প্রকার টেন্স ভালোভাবে মনে রাখতে পারি, এই স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারি, তাহলে মনে করো আমাদের গ্রামাটিক্যালের অলমোস্ট একটা ভালো অধ্যায় তোমরা কমপ্লিট করতে পারবা। আর এই 12 প্রকার টেন্সের যে স্ট্রাকচার আছে, এটা মনে রাখা খুবই জরুরি। তো আজকে আমরা শুধুমাত্র এই চারটা টেন্স নিয়ে কথা বলবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট যে আছে, ওর যে স্ট্রাকচারটা,
ওর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে যে ভার্বটা আছে, ভার্বটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বোর্ড আছে, একটা রুল মানতে হয়। রুলটা কি? নোটিশ বোর্ডটা কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলারটা কি? আমরা জানি পারসন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন গুলা কি কি? আই আর উই, উই অর্থ আমরা। সেকেন্ড পারসন গুলা কি কি? একটাই, ইউ। আর থার্ড পারসন হি, শি, দে, ইট। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে যা কিছু আছে সবই কি? থার্ড পারসন। এখন এখানে কি বলছে? থার্ড পারসন হইতে হবে প্লাস সিঙ্গুলার হইতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো সিঙ্গুলার কি? থার্ড পারসন কি সেটা তো আমরা জানলাম। সিঙ্গুলার কি? সিঙ্গুলার হচ্ছে এক বচন। এখন আমি বললাম রহিম, রহিম একজনের নাম, যেহেতু এটা নাম, এটা থার্ড পারসন, এবং রহিম একজনের নাম বলি নাই আমি, তাই সে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে একের অধিক, একের বেশি হলে কি হবে? প্লুরাল। ঠিক আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, যেমন রহিম লাভ টু সুইম। এখন এই রহিমটা তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে যে আমার ভার্ব আছে লাভ, এই লাভের শেষে কি যুক্ত হবে? এস। থার্ড পারসন সিঙ্গুলার হইলে এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমরা স্ট্রাকচারটা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে প্লাস অবজেক্ট। আর 12 প্রকার টেন্সের 12টা স্ট্রাকচারের মধ্যে তোমরা একটা জিনিস কমন পাবা, এটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে কি থাকবে? অবজেক্ট। এখন আমাদের মুখস্থ রাখার বিষয়টুকু কোথায়? মাঝখানের অংশটুকু। শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট তোমরা পাবাই, মাঝখানে যেই অংশটুকু আছে এটাই তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্সটা তোমরা 12 প্রকার টেন্সের মধ্যে 6 প্রকারের মধ্যেই কি পাবা? কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস যেখানে পাবা সব সময় মনে রাখবা, কন্টিনিউয়াস অর্থ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সবাই এদিকে ফোকাস করো, নিজেদের মধ্যে কথা বলবো না। ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস মানেই কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে 12 প্রকার স্ট্রাকচারের মধ্যে আমরা 6টার মধ্যে কন্টিনিউয়াস পাইতেছি, তার মানে ওই 6টা স্ট্রাকচারের মধ্যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আজকে আমরা শুধু 2টা টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, আই আর ইটিং রাইস। আই আর ইটিং রাইস, আমার বাক্যটা কি ঠিক হয়েছে?
কেন ঠিক হয় নাই? এখানে যে অক্সিলারি ভার্ব তিনটা আছে এগুলা পার্সন ভেদে বসে। যেমন আই এর সাথে সবসময় কি বসবে? এম বসবে। আমি এখানে চাইলেও আর বসাইতে পারবো না। তাহলে সঠিক উত্তর কি হবে? আই এম ইটিং এ রাইস। এখানে সাবজেক্ট কি? আই। আর এই তিনটা অক্সিলারি ভার্বের মধ্যে আমি কি নিছি? এম, কারণ আই এর সাথে সবসময় এম বসে। এখানে আমার ভার্ব কি? ইট। ভার্ব কি নিছি? ইট। আর ভার্বের সাথে কি যুক্ত হইছে? এই আইএনজিটা কোথায় আসছে? ইটের সাথে। তাহলে কি হয়ে গেল? ইটিং। আর অবজেক্টটা কি আছে আমার? রাইস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি পেলাম? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।